দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অবস্থান কর্মসূচি চলছে। এ বিষয়ে খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী মামুন হুসাইন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মামুন, কি বলছেন অবস্থান কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তারা কি বলছেন? অবস্থান কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকাল থেকেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে যে খুচরা সার বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। তারা এইখানে তাদের যে দাবি তারা উত্থাপন করছে। তাদের দাবি যে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 সেটি কিন্তু স্থগিত করে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখার দাবিতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছে। তারা এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে তারা প্রত্যেকটা জেলা থেকে তারা যে সার ডিলার খুচরা সার ডিলাররা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করেছেন। আমি একটু জানার চেষ্টা করবো যে তাদের আসলে দাবিটা কি। আপনারা আসলে কি দাবি নিয়ে এখানে আজকে দাঁড়িয়েছেন? আসলে আজকে আমরা এখানে যে দাবি নিয়ে দাঁড়াইছি, আমরা বিগত 8 মাস যাবৎ আমরা এই মানববন্ধন অবস্থান কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। আমাদের বারবার কৃষি সচিব, কৃষি উপসচিব, কৃষি মন্ত্রী, শেষমেশ কৃষি মন্ত্রী পর্যন্ত আমাদের সাথে কথা খেলাফি করেছেন। ওনারা আমাদের দাওয়ায় রাখছেন যে আমরা দেখব, আপনারা আন্দোলন করবেন না। আমরা বারবার এর আগে অতীতে 4 বার আন্দোলন করেছি এবং আমাদের সাথে বিএফএও ছিলেন 2 বার। ইতিমধ্যে কৃষিমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করেছি। উনি আমাদেরকে সাক্ষাতের ডেট দিয়েছিলেন 1 সপ্তাহ আগে। এখন আপনারা কি চাচ্ছেন? আপনাদের দাবি তো ছিল, এখন যে আমাদের দাবিটা, আমাদের খুচরা ডিলার বহাল রাখতে হবে। খুচরা ডিলার যদি বহাল না রাখা হয়, আমরা এই ঢাকা প্রেস ক্লাব ছেড়ে আমরা এখান থেকে যাব না। বলছিলেন যে আসলে ওনাদের দাবি নিয়ে বারবার কিন্তু তারা তাদের দাবি উত্থাপন করছে, কিন্তু তারা তাদের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটা কিন্তু এখনো বহাল করা হয়নি। তাদের দাবি তারা যে খুচরা বিক্রেতা রয়েছে তাদেরকে বহাল রাখতে হবে। তারা এই দাবি নিয়েই কিন্তু এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। মামুন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, নিশ্চয়ই বিষয়ে আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অবস্থান কর্মসূচি চলছে, সেখান থেকে মামুন হুসাইন সরাসরি যুক্ত ছিলেন।